নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে এই রিক্রুটমেন্ট এসেছে। রিক্রুটমেন্টটি হচ্ছে জব ফেয়ার প্রোগ্রাম, ঠিক আছে। তো বলা হচ্ছে এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ বাই এমসিসি আগরতলা অন 6/9/2024, মানে আগামী 6 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। এবং প্রোগ্রামের যে ভিউনো দেওয়া হচ্ছে এখানে মডেল ক্যারিয়ার সেন্টার, শ্রমভবন, অফিস ল্যান্ড, আগরতলা। এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন স্টার্ট টাইম, রেজিস্ট্রেশন শুরু হয়েছে 4 সেপ্টেম্বর থেকে এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর পর্যন্ত, 5 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। তারপর বলা হচ্ছে এখানে জব ফেয়ার স্টার্ট টাইম অ্যান্ড জব ফেয়ার এন্ড টাইম। তো এখানে জব ফেয়ার টাইম রাখা রয়েছে এখানে 6 সেপ্টেম্বর, এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটা চলবে, ঠিক আছে। তো চলো এবার বিস্তারিত আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশান দেওয়া হবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এটা নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রিক্রুটমেন্টে পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে পাওয়া এই রিক্রুটমেন্টের মধ্যে প্রথমে লেখা রয়েছে এখানে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং, অফিস ল্যান্ড, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই অ্যাড্রেসে তোমাদের রিক্রুটমেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে। তারপর বলা হচ্ছে এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে ডেট রাখা রয়েছে 6 সেপ্টেম্বর 2024, মানে আগামী 6 তারিখ সেপ্টেম্বর মাসের সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। বলা হচ্ছে এখানে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 6 সেপ্টেম্বর 2024 সালের শ্রমভবন, অফিস ল্যান্ড, আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখে ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এনসিএস পোর্টাল বা এনসিএস এর তরফ থেকে, ঠিক আছে। তারপর এখানে বিস্তারিত নিচে দেওয়া হলো যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রাখা রয়েছে, স্যালারি কত রাখা রয়েছে, কোয়ালিফিকেশন কী রাখা রয়েছে, সব কিছু আমরা বিস্তারিত এখানে দেখে নেব। তো চলো দেখতে থাকো। এখানে বলা হচ্ছে জব টাইটেল, বলা হচ্ছে এখানে রিকভারি এক্সিকিউটিভ। রিকভারি এক্সিকিউটিভে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে 20টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবং বলা হচ্ছে প্লেস অফ পোস্টিং, মানে ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো জায়গাতে তোমার পোস্টিং হতে পারে রিকভারি এক্সিকিউটিভ পোস্টে। এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হচ্ছে পার মান্থ 10,800 টাকা করে এবং কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তার ঊর্ধ্বে যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্সে চাওয়া হয়নি। বয়স চাওয়া হচ্ছে 20 থেকে 45 বছরের মধ্যে, ঠিক আছে। এবং নেম অফ এমপ্লয়ার, মানে কোন কোম্পানিতে এখানে নিয়োগ করা হবে। বলা হচ্ছে এখানে মাইক্রন কনক্লুশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির আন্ডারে এখানে নিয়োগটা করা হচ্ছে। তারপর এখানে আবার অ্যাকাউন্টেন্ট পোস্ট রাখা রয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি, এবং ত্রিপুরা আগরতলাতে এখানে জব পোস্টিংটা হবে, ঠিক আছে। শুধুমাত্র আগরতলাতে পোস্টিংটা হবে। এবং এখানে স্যালারি রাখা রয়েছে 13,213 টাকা। এবং কোয়ালিফিকেশান রাখা রয়েছে মিনিমাম বিকম কোয়ালিফিকেশান থাকতে হবে, সঙ্গে থাকতে হবে নলেজ ইন কম্পিউটার, মানে কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ তোমার থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স ইন রিলেটেড ফিল্ড ইন প্রেফারেবল, মানে তুমি অ্যাকাউন্টেন্ট পোস্টে তুমি কাজ করেছো এমন 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর এক্ষেত্রে তোমার বয়সটাও হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। সেম কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। তারপর 3 নম্বর যে পোস্টে রাখা রয়েছে সেটা হচ্ছে লিড ম্যানেজার। লিড ম্যানেজারের জন্য এখানে 2টি মাত্র পোস্ট রাখা রয়েছে। পোস্টিং পড়বে তোমার ত্রিপুরার যে কোনো জায়গা বা যে কোনো জেলাতে তোমার পোস্টিংটা হতেই পারে। এবং স্যালারি রাখা রয়েছে এখানে 10,800 টাকা। আর কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন, ঠিক আছে। লিড ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে। তারপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স ইন বেসিক ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ প্রেফারেবল, মানে তুমি যদি বেসিক ব্যাঙ্কিং অথবা ইন্স্যুরেন্স নিয়ে যদি নলেজ যদি থেকে থাকে, বা তুমি ওই ফিল্ডে যদি মানে ব্যাঙ্কিং বা ইন্স্যুরেন্স ফিল্ডে যদি তুমি কাজ করেছো এমন যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে সবার আগে প্রেফারেবল দেওয়া হবে, ঠিক আছে।
তারপরে এই পোস্টে লিড ম্যানেজার পোস্টে বয়স চাওয়া হচ্ছে তোমার 21 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে, এবং সেম কোম্পানিতে নিয়োগটা করা হচ্ছে, মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। তারপর 4 নম্বর আসি হচ্ছে টেলিকলার। টেলিকলারের জন্য 2টি পোস্ট রাখা রয়েছে। আগরতলাতে তোমার নিয়োগটা করা হবে, স্যালারি দেওয়া হবে পার মান্থ 9,000 টাকা এবং কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। বয়স চাওয়া হচ্ছে তোমার 21 থেকে 40-এর মধ্যে এবং সেম কোম্পানিতে নিয়োগটা করা হচ্ছে, মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। এবার আমরা তোমাদের সামনে আলোচনা করব যে চাকরি প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা রাখা রয়েছে, যেটাকে বলা হয় টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে দেখানো বলা হচ্ছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে, মানে তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন করছো বা করতে পারছো না, তো তোমাদের জন্য এটার একটা সুবিধা রাখা রয়েছে আবেদনের, যে তোমরা অনলাইনে গিয়েও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। মানে যে অনলাইনে আবেদন করবে কোথায়, যেখানে জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে ওইখানে। জব ফেয়ার প্রোগ্রাম কোথায় হবে? অফিস লেন, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরাতে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড, তারপরে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। আশা করি বুঝে নিয়েছো যে বায়োডাটা নিয়ে যেতে হবে, তারপর তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, পিআরটিসি, এবার এনসিএস, প্যান কার্ড এবং ভোটার আইডি, যে কোনো একটা হলে চলবে, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স কার্ড মাস্ট বি নিয়ে যাবে। আর একটা কথা, যাদের এনসিএস কার্ড রয়েছে তারা কিন্তু এনসিএস কার্ড মাস্ট বি তোমাদের ইন্টারভিউ স্থানে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারের রিক্রুটমেন্টের ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে তোমরা যারা এই জব ফেয়ার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তো তোমাদের এখানে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় অফিসে গিয়ে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারো, ঠিক আছে। এরপর বলা হচ্ছে ইচ্ছুক প্রার্থী, মানে যারা আবেদন করার জন্য ইচ্ছুক, তো তাদের বলা হচ্ছে এখানে সরাসরি রিক্রুটমেন্ট ড্রাইভ অথবা এই জব ফেয়ার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে যেসব প্রার্থীরা সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। মানে এখানে বলা হচ্ছে যেসব প্রার্থীরা সিলেক্ট হবে তাদের উদ্দেশ্যে এটাই বলছে যে তোমরা যারা যে কোম্পানির আন্ডারে সিলেক্ট হয়েছো সেই কোম্পানির এমপ্লয়াররা তোমাকে সঠিকভাবে কাজ দেবে কিনা বা সঠিক বেতন দেবে কিনা সঠিক সময়ে, এবং অন্যান্য যা সুযোগ সুবিধা তোমার ওই কোম্পানি থেকে পাওয়ার সেগুলি সময় মতো পাবে কিনা সেই বিষয়ে কনফার্ম হয়ে, মানে সেই বিষয়ে নিশ্চিত হয়ে তারপর তোমাদের কাজে যোগ দেওয়ার জন্য মডেল ক্যারিয়ার সেন্টারের তরফ থেকে তোমাদের বলছে, ঠিক আছে। তারপর এখানে 4 নম্বর যেটা বলা হচ্ছে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় এমপ্লয়ার ও জব সিকার মধ্যে সংযোগ স্থাপন করার এই আয়োজন করছে। বলা হচ্ছে এমপ্লয়ার ও জব সিকার মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে মডেল ক্যারিয়ার সেন্টার অথবা আগরতলা সেটা দায়ী থাকবে না। তো এটাই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের প্রসেস। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা বুঝতে পারোনি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।